আপনি যদি বাংলাদেশ থেকে দুবাইতে ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পোস্টে আমি শেয়ার করব আমার নিজস্ব অভিজ্ঞতা এবং টাইপিং সেন্টারে যাওয়া এবং রিয়েল আপডেট এবং কিছু ভ্রমণের অভিজ্ঞতা। যেতে যেতে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি। আপনারা যেটা এখন দেখছেন এটা হচ্ছে মেট্রো স্টেশনের দুইটা জোন, একটা হচ্ছে রেড জোন আর একটা হচ্ছে গ্রিন জোন। রেড জোনে মোটামুটি অনেক বড়, গ্রিন জোন আর একটু ছোট। এবং এই দুই জায়গায় আপনি মেট্রোতে যদি মোটামুটি আনলিমিটেড কার্ড বা নল কার্ড বানিয়ে ফেলেন, আপনি র্যান্ডামলি ঘুরতে পারবেন 1 মাসের জন্য ইচ্ছে মতো। তো চলেন এখন ভিসার পরিস্থিতি বলি। ভিসা মূলত 3 ধরনের হচ্ছে, একটা হচ্ছে ভিজিট ভিসা প্রফেশনাল, যেটাকে জব ভিসা বলে, আরেকটা হচ্ছে ফ্যামিলি ভিসা। তো ভিজিট ভিসার মূলত এখানে কিছু কিছু ভিজিট ভিসা বর্তমানে একদিন আগেই চালু হয়ে গেছে, 4 মে থেকে চালু হয়েছে। এটা মূলত পর্যটকদের জন্য যারা অল্প সময়ের জন্য আসতে চান, কিন্তু সব যে ভিজিট ভিসা হচ্ছে তাও না, কিছু কিছু হচ্ছে, কিছু কিছু আবার হচ্ছে না, পেপারস যদি প্রপার না থাকে। আরেকটা হচ্ছে প্রফেশনাল বা জব ভিসা। প্রফেশনাল বা জব ভিসা যেটা হচ্ছে, কিছু ভালো কোম্পানি এখনও প্রফেশনাল ভিসা দিচ্ছে, এবং তবে এটা নির্ভর করছে কোম্পানির রেপুটেশন এবং অনুমোদনের ওপর। আপনার যদি কোম্পানি বা তাদের প্রোফাইল যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে অনেকেরই প্রফেশনাল ভিসা বের হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ফ্যামিলি ভিসা। এখন ফ্যামিলি ভিসার জন্য তো আমি অনেক চেষ্টা করছি আমার ফ্যামিলি মেম্বারকে আনার জন্য। তো সেই ক্ষেত্রে একজন ভদ্রলোক আমাকে বলল যে আল সাতুয়াতে একজন লোক আছে, টাইপিং সেন্টারে আছে, ওখানে তারা ভিসা প্রসেসিং মোটামুটি করে দেয়। তো আমি সেই কথায় আল রিগা থেকে সরাসরি টাইপিং সেন্টারে চলে গেলাম, এবং যাওয়ার পথে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে যাচ্ছি এই যে মেট্রোতে। তো মোটামুটি সাতুয়াতে নামার পরে আমার যেটা হলো, একটা বিশাল অভিজ্ঞতা আসলো। এবং সেই টাইপিং সেন্টারে যাওয়ার পরে যেটা দেখলাম যে আমার আগে অনেকেই বসে আছে যাদের ভিসা হয় নাই, রিজেক্ট হয়েছে। তো এবং বেশিরভাগই আবেদন রিজেক্ট হয়েছে। অনেকে বলছে ফাইল ওপেন করেন, হয়ে যাবে, কিন্তু বাস্তব কিছুই হচ্ছে না। যদি কেউ বলে ভিসা করিয়ে দিতে পারবো, সাবধান হন, এখনই অ্যাপ্লাই করে টাকা খরচ করার মানেই নেই। ধারণা করা হচ্ছে ঈদের পরে হয়তো কিছু আপডেট আসবে ফ্যামিলি ভিসা নিয়ে, বা এর আগেও আসতে পারে। অলরেডি যেহেতু ভিজিট ভিসা খুলে গেছে, প্রফেশনাল ভিসাও কিছু কিছু বের হচ্ছে, আশা রাখা যায় যে ফ্যামিলি ভিসাও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ খুলে যাবে। তো যাই হোক, টাইপিং অফিস থেকে মন খারাপ হয়ে বের হলাম। সিদ্ধান্ত নিলাম যেহেতু দিনটা নষ্ট হয়ে গেছে, তাহলে কি করা যায়। তো ওখান থেকে মেট্রোতে উঠে চলে গেলাম হচ্ছে বুর্জ খলিফা, যেটাকে দুবাই মল বা বুর্জ খলিফা বলা হয়। যদিও আমার বুর্জ খলিফা দুবাই মলতে যাওয়া হয় নাই। তো সেই ক্ষেত্রে ওখানে যাওয়ার পরে যে আলোকসজ্জা বা যে সৌন্দর্য দেখলাম, অসাধারণ। এবং সত্যি মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখে মানে খুবই ভালো লাগছে। চারদিকে আলোকসজ্জা, লাইটিং, মিউজিক, ইচ অ্যান্ড এভরিথিং ইজ আ ফ্যান্টাস্টিক। তো আমি এতটুকুই আপনাদেরকে বলতে চাই, ভিসা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিকে বিবেচনা করুন, কারোর কথায় অন্ধবিশ্বাস করবেন না। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে ঈদের পরে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করুন, এবং তারপরে ভিসা প্রসেসিংয়ের জন্য পেমেন্ট করুন। আশা রাখি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন, এবং নেক্সট ভিডিওতে আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন দুবাই অথবা ইউনাইটেড আরব আমিরাতে আমাকে জানান, কমেন্ট করে জানান। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সাথেই থাকুন। যে কোনো আপডেট জানতে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, যেটা আপনার জানার ইচ্ছা আছে। আশা রাখি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।